আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনার কন্যা। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার নতুন একটা ভিডিও লয়ে আসছি আপনারা সামনে। ভিডিওটা আশা করি সবাই দেখবেন, ভালো লাগবো বিষয়টা। তা আপনারা সবাই তো জানেন আমি নেত্রকোনার কন্যা, মানে আমার বাসা নেত্রকোনা, বুঝছেন না বিষয়টা। বাসা বাড়ি একটা ওইলি হইলো গ্রাম তাহি যেটা আছে অন দেখেন যে আমরার এলাকাটা মানে কৃষি উন্নয়ন একটা এলাকা। সদরের ভিতরে হইলে কি খুব সুন্দর কৃষি, মানে এটার প্রত্যেকটা মানুষ কৃষি করতে পছন্দ করে। কেউ মানে একটু জায়গাও নষ্ট করে না, মানে যদি তাহে একটু জায়গা এটার মধ্যে মনে হয় একটা কিছু তা লাগাই দিব, লাগাই হইলো এটার মধ্যে সুন্দর করে কৃষি উৎপাদন করবো, করে মনোরঞ্জন বেচবো, নাইলে মনোরঞ্জন কাইবো, যে একটা না একটা কিছু করবোই। তাই এটা মনোরঞ্জন ফলে আমরা এলাকাটারও একটু উন্নতি হইতেছে। আর এই যে ইন্ডিয়ার যে জায়গাটা বুঝছো, আমি একটু বই আপনার বইয়ে দেখাই সুন্দর। এই যে দেখবেন খালি ব্যাট করে করে সুন্দর করে, বিরাট সুন্দর, বেশি রইদের লাগিয়ে ভিডিওটা সুন্দর হয়েছে। আজ যেটা আছে মনোরঞ্জন সুন্দর কইরা লাগাইছে, লাগাইলে যে খুব ভালো দেখা যায়, দেখতেছেন খুব সুন্দর, আসলে খুব সুন্দর দেখা যায় করে দূরাত ব্যাগটা উস্তুরে লাগাই দিচ্ছে। তে মনোরঞ্জন এডি লোকে যেটি লাগাইছে সব ধরনের ফলনই আছে। এইটি লাগাইছে মূলত হইল এই মনোরঞ্জন পয়লা বৈশাখের মধ্যে একটা তুললাম। এই যে এটি পয়লা বৈশাখের মধ্যে মনোরঞ্জন যে খুব সুন্দর, এটি পয়লা বৈশাখের মধ্যে বাজারজাতকরণের লাগিয়া এই কৃষিটি লাগাইছে। কারণ আমরা সবাই জানি পয়লা বৈশাখের মধ্যে আমরা মনোরঞ্জন হাতালাতা একটু বেশি খাই, শাকসবজি যেটাই আছে। তা এটি লেগে হইলো এটি লাগানো হয়েছে ওই মনোরঞ্জন এটি বাজারজাত করবো পয়লা বৈশাখের মধ্যে। তা আরও অনেক কিছু লাগাইছে, এদিক দিয়ে কচু গাছ আছে, লাল শাক আছে, এরপরে মনোরঞ্জন কিছু জনকে সরিষা লাগাইছে। মানে যে যে সিজনও যেটা করতারে, তবে খরচ হয়, অনেক খরচ হয়। ওইলেও মনোরঞ্জন মোটামুটি খরচটা উঠতেই জায়গা, ফলন ভালো হইলে তো আল্লাহর মতো উঠবই স্বাভাবিক। তা এটি প্রযুক্তি করে তারা লাগায়, এটা খুব সুন্দর হয়ে আমরা এটির কারণে মানে আমরা এলাকাটা এমনিও বিরাট সুন্দর দেখা যায়, বুঝছেন। অনেক বাইরের মানুষ আয় আয় বাজার থেকে কিনে, এটার পাশে একটা বাজারও দেওয়া হয়েছে নতুন হইয়া মনোরঞ্জন। এই বাজারটার মধ্যে এটি বেচা কিনে আরও অনেক বাজারের জিনিসপত্র আইনে বেছে। তা অবশেষে সবচেয়ে বড় কথা হইলো কি জানুন, গ্রামও থাকলে গ্রামও থাকলে আপনার যে কৃষির প্রতি একটা আনন্দ, কৃষির প্রতি যে একটা ভালো লাগা, এটা মনে হয় না আপনার ভিতরে থাকবো। আর কৃষি করলে এটা কোনো নিন্দনীয় কোনো কাজ না। আপনি যদি কৃষি না করুন তাহলে আপনার মনে হয় কাইবেন করতো। এই যে এই যে পাট গাছগুলা আসলে যে এটি মনে হয় যদি না লাগাইতো তাহলে আমরা শাক করতো কায়াম, ঠিক আছে না। আর এই শাকটা তো খুব স্বাদের একটা শাক, আপনারা সবাই জানুন, সবাই পছন্দ কম বেশি, তো খায় সবাই। দিন শেষে যেটাই কোক না কেড়ে মনোরঞ্জন যদি আপনি কৃষি যদি না করুন তাহলে আমরা তো বালামন্দ ফরমালিন মুক্ত কারণ খাইতাম না, ঠিক আছে না। আর আমরা বাংলাদেশের একটা নামই হলো কৃষি উন্নয়ন দেশ, স্বাভাবিক আমরা সবাই জানি। তা আমরাও তো ফরালে জানি না, অত তো করছি না, না জানি মোটামুটি যা জানি এটা লইয়া আপনার মাঝে ভিডিওটা তুলে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হইলো মনোরঞ্জন গ্রামের সবুজ শাকসবজি দেখলে মনটা অনেক খুশি হয়ে, বুঝছেন। এটা লাগিয়ে আজকে আপনারা এই যে দেখুন কত সুন্দর বোঝা যায়, কি সুন্দর হয়ে সাজাই তুইছে ফুল গাছের মতো বেড বেড করে, বিরাট কষ্ট হয়ে কষে করলে মনে হয় একটা সৌন্দর্যের একটা ব্যাপার সেবার আছে। তো এটি হলো কি আপনারা এই আনন্দটা, এই যে সৌন্দর্যটা, এটা আপনারা গ্রামই পাইবেন, আর কোনো পাইতেন না। আর এই যে আমার সামনে যে মনোরঞ্জন এই সূর্যের আলো আইতাছে, বুঝছেন, এটা লেগে হয়তো ভিডিওটা বেশি সুন্দর হইতেছে, কিন্তু এই যে সূর্যের আলো সাথে মনে হয় যে সবুজ প্রকৃতি, এই যে একটা মনোরম পরিবেশ, এটা মনে গ্রামও ছাড়া আপনি কই পাইবেন কইন। তাই আজকের ভিডিওটা মূলত করা আমার এটা লাগে যে আমরা নেত্রকোনা সদরের ভিত্তেও কৃষি লাগিয়া মানুষ খুব পাগল, কৃষিটা খুব ভালোবাসে, করেও কৃষি করে সবাই। তা এটাই আর কি আজকে আপনারা সামনে তুলে ধরলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করুন, আর যদি বেশি ভালো লাগে তাহলে তো শেয়ার করেন, আর না করলেও সমস্যা নেই। তো দেখবেন ভিডিওটা, আশা করি। তো ভালো থাকবেন সবাই।